হরে কৃষ্ণ। আজ 10ই জুলাই বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমার দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, লক্ষ্মীনারায়ণের পুজো করবে। তো আজকের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন। বলা আছে, নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। মানুষের পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই এই পূর্ণিমাকে বিশেষ করে বলা আছে, এই যে সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বৃক্ষাদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু সেই বৃক্ষের মধ্যে যে সুমিষ্ট রসালো ফল হয়, শস্যদানা এত পরিপুষ্ট হয়, এগুলো মূলত চন্দ্রের আলোয় হয়। তাই সূর্য এবং চন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ এবং শাস্ত্রমতে যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই স্থানে ওই সময়ের জন্য শস্যদানা ভালো হয়। এমনকি ফুল যে প্রস্ফুটিত হয়, এগুলোও কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে। তাই পূর্ণিমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা আছে। বিশেষ করে এই যে তন্ত্রশাস্ত্র মতে অনেকেই তান্ত্রিক বিভিন্ন শক্তির প্রয়োগ করে থাকে এই পূর্ণিমার দিনে, কিন্তু তো সেজন্য বিশেষ করে বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে আবার একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে কিন্তু এই গুরু পূর্ণিমা তিথি। কেন এই পূর্ণিমাটি শ্রেষ্ঠ? কেননা এই পূর্ণিমার দিনে স্বয়ং ব্যাসদেব, যিনি সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছেন, ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিল। সেজন্য এই পূর্ণিমাকে এতটা মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। শুধু তাই নয়, এই যে প্রভু শিব বলা আছে, গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে সে পাপী নরকে মজে। গুরু বিনা ভগবানের সেবা করতে নেই। এজন্যই তো হরিভক্তি বিলাসে একটা কথা আছে যে অদীক্ষিতস্য বামুরু কৃতম সর্বম নিরর্থকম পশুজনিম অবাপ্নতি দীক্ষা বিরহিতম জনা। অদীক্ষিত হয়ে যে ব্যক্তি ঠাকুর সেবা করে, সেই সেবা বৃথা হয়ে যায়। এমনকি পশুজনিম অবাপ্নতি, মৃত্যুর পরে সে ব্যক্তি পশুজনি লাভ করে। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে দীক্ষা গ্রহণ করাকে। যদি কোনো ব্যক্তি দীক্ষা না নিয়েও ভগবানের সেবা করে, তবে সেক্ষেত্রে সেই সেবা হবে। তবে শিবকে গুরু জ্ঞানে সেবা করতে পারে। শিব হচ্ছে আদি গুরু। সেই আদি গুরু স্বয়ং মহাদেব দেবাদিদেব, তিনি সর্বপ্রথমে এই গুরু পূর্ণিমার দিনে তিনি সপ্তঋষিকে জ্ঞান দান করেছিল। শুধু তাই নয়, আরো শাস্ত্রে পাওয়া যায় এই যে ভগবান বুদ্ধদেব, তিনি আবির্ভূত হয়ে বুদ্ধ ধর্ম প্রচার করেছেন। সেই বুদ্ধত্ব প্রাপ্ত হয়ে তিনি সর্বপ্রথমে যে দিনে তার শিষ্যদেরকে জ্ঞান দান করেছিলেন, সেই দিনটি ছিল পবিত্র এই গুরু পূর্ণিমা তিথি। তাই তো এই গুরু পূর্ণিমাকে এতটা মাহাত্ম্যপূর্ণ বলা হয়। কেননা ভগবানের সমস্ত অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম অবতার, একটা হচ্ছে লীলা পুরুষোত্তম অবতার, এবং যুগে যুগে যে অবতার আসে তাদেরকে বলা হয় যুগ অবতার, মন্বন্তর অবতার এবং সপ্তাবেশ অবতার। তো এই মর্যাদা পুরুষোত্তম অবতার হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, যিনি জীবনে মর্যাদার কখনো উল্লঙ্ঘন করেনি। এমনকি তার রাজ্যে একটা কুকুর পর্যন্ত ন্যায় বিচার পেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে লীলা পুরুষোত্তম অবতার। লীলা পুরুষোত্তম অবতার হচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। এভাবে করে এই যে সপ্তাবেশ অবতার, তিনি হচ্ছে কিন্তু ব্যাসদেব, যিনি সমস্ত ভগবানের জ্ঞান শক্তিতে আদিষ্ট হয়ে সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন। তাই সেই ব্যাসদেব যেদিনে আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটি ছিল পবিত্র গুরু পূর্ণিমা তিথি। অনেকে ভেবে থাকে যে এই পূর্ণিমা বোধ হয় আমার গুরুদেবের আবির্ভাবের দিন গুরু পূর্ণিমা, কিন্তু মূলত তা নয়। এই গুরু পূর্ণিমা হচ্ছে স্বয়ং ব্যাসদেব, সমস্ত গুরুদেবদের মধ্যে আদি গুরু যিনি, এই ব্যাসদেবকেও কিন্তু আদি গুরু বলা হয়। তো সেই ব্যাসদেব, তিনি কিন্তু সমস্ত গুরুদের মধ্যে আদি গুরু, আর তার আবির্ভাবের দিন। এবং শুধু তাই নয়, এই যে এবছরে যে গুরু পূর্ণিমা, তা আরো বেশি কেন মহিমাপূর্ণ? কেননা এই গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবারে। আমরা তো জানি এই পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণের দিন। যদি কোনো সংসারে দারিদ্রতা থাকে, তবে সেক্ষেত্রে আপনারা পূর্ণিমার দিনে অথবা বৃহস্পতিবারে ব্রত করে ভক্তি ভরে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারেন। এর ফলে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। বর্তমানে আমরা
রাধা কৃষ্ণের পুজো করে থাকি, কিন্তু বৈদিক যুগে রাধা কৃষ্ণ নয়, তারা লক্ষ্মী নারায়ণের উপাসনা করত। কেননা এই লক্ষ্মী নারায়ণ হচ্ছে আদি আদি দেবতা, ইষ্টদেব। বর্তমানে এই কলিযুগে সেই ঈশ্বরচন্দ্র পরিবাদ আসার পরে রাধাকৃষ্ণের পুজো প্রচলিত হয়েছে, কিন্তু যুগল উপাসক ছিল বা যুগল মূর্তি ছিল কিন্তু এই লক্ষ্মী এবং নারায়ণ। তাদের পুজো করার ফলে সংসারের সমস্ত অশুভ কেটে যায়। এবং বিশেষ করে বৃহস্পতিবার হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর দিন। এক একটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত। যেমন শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, তেমনি আমরা তো প্রায় সকলেই জানি এই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন। তাই একে তো বৃহস্পতিবার, দ্বিতীয়ত হচ্ছে পূর্ণিমা তিথি, আরো গুরু পূর্ণিমা। এই সকল কিছু মিলিয়ে এই দিনটি অত্যন্ত শুভ। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে। পূর্ণিমা শুরু হয়েছে গতকালকে 9ই জুলাই বৃহস্পতিবার রাত 1:21 থেকে, থাকবে মূলত আজকে 10ই জুলাই শুক্রবার মানে বৃহস্পতিবার রাত 2টা 4 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র গুরু পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই গুরু পূর্ণিমা পালন করতে হবে আজকে 10ই জুলাই বৃহস্পতিবার। এবং অনেকে আছে এই দিনে ভক্তি ভরে ব্রত করবে। সেক্ষেত্রে ব্রতের নিয়ম কি যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি এই ব্রতের নিয়ম কি, কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হবে। যে কোনো ব্রত করার ক্ষেত্রে মনে রাখবে একই নিয়ম, ব্রতের আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হবে। আমরা অনেকে আছি সংযম পালন করি না, সেক্ষেত্রে মনে রাখবে এই দিনে ব্রতের আগের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এমনকি স্ত্রী সঙ্গ করা উচিত নয়, বা মায়েরা শারীরিক সঙ্গ করবেন না। এভাবে করে ব্রতের জন্য পূর্ব প্রস্তুতি নিতে হয়। অনেকে আবার আমরা নিরামিষ খাবার খাই, অথচ ঝগড়া ঝই ঝামেলা, মিথ্যা কথা, খারাপ ভাষা প্রয়োগ করি। এতে কিন্তু মা লক্ষ্মীর প্রকৃত ব্রত হয় না। মনে রাখবে আমরা যতই লক্ষ্মী পুজো করি, যদি সংসারের মধ্যে ঝই ঝামেলা হয়, মানে খারাপ ভাষা প্রয়োগ করা হয়, তবে সেটা কিন্তু লক্ষ্মীর গুণ নয়। লক্ষ্মীর সব থেকে অলক্ষ্মীর একটা গুণ হচ্ছে কিন্তু বেশি বেশি ঝগড়া করা। মা লক্ষ্মী দেবী কখনো ঝগড়া পছন্দ করে না। যেখানে ঝগড়া হয়, মানে খারাপ ভাষা প্রয়োগ করা হয়, সেখানে লক্ষ্মী দেবী থাকতে পারে না। এটা হচ্ছে অলক্ষ্মীর গুণ, এই গুণকে পরিত্যাগ করতে হবে। তাই ঝগড়া ঝই ঝামেলা করা যাবে না, এবং ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে। আমরা অলস, বেশি বেলা করে ঘুমাতে পছন্দ করি, কিন্তু মনে রাখবে শাস্ত্রে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তোমার সারাটা দিন কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা শিরোনাম বা ভূমিকা দেখিয়ে দেয়। সকালবেলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রভাতকালে ঘুম থেকে উঠেই ঠাকুরের সেবা করতে হয়। অন্তত পক্ষে স্নান আদি করে চেষ্টা করা উচিত একটা পুষ্প হলেও ভগবানের চরণে নিবেদন করতে। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু লাভ করা যায়। তাই তো সকালবেলাকে এতটা গুরুত্বপূর্ণ বা প্রাধান্য দেওয়া হয়েছে। অন্তত পক্ষে পূর্ণিমার দিনে সকলের উচিত খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে গঙ্গা স্নান করা উচিত। যাদের বাড়ি গঙ্গার পাশে রয়েছে তারা আপনারা অবশ্যই গঙ্গায় স্নান করবেন, কেননা গঙ্গায় স্নানের মাধ্যমে বলা আছে জীবনের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। তাই সেই গঙ্গায় স্নান করবেন। যারা গঙ্গার পাশে বাড়ি নয় তারা কিভাবে স্নান করবেন, শাস্ত্রে সেক্ষেত্রেও বিধান রয়েছে যে স্নান করার সময়ে 3বার গঙ্গা 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 উচ্চারণ করলে এতেও গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়ে থাকে। এভাবে করে প্রত্যেকের গঙ্গা স্নান করা উচিত, এবং সকালবেলা চেষ্টা করা উচিত ঠাকুরের পুজো দেওয়া। বিশেষ করে এই যে যারা লক্ষ্মী ব্রত করবে, এই ব্রতের দিনে কতক্ষণ পর্যন্ত উপবাস করবে এই পূর্ণিমার দিনে। আজকে উপবাস হচ্ছে, অনেকে আছে সারাদিন উপবাস করে পরের দিনে পালন করে, তো আপনি এটা করতে পারেন। না হলে অনেকে আছে আবার যে এই পূর্ণিমার দিনে সারাদিন ব্রত করার পরে সন্ধ্যার পরে লক্ষ্মী এবং নারায়ণের পুজো দিয়ে সেই লক্ষ্মী নারায়ণের প্রসাদ গ্রহণ করার পরে ব্রত ভঙ্গ করে। এই দুটিই আপনারা করতে পারেন। তবে সারাদিন ব্রত করে সন্ধ্যার পরে পালন করতে পারেন, সেক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত আপনারা ব্রত করতে পারেন। তবে এই ব্রতের দিনে কিছু করেন কিংবা না করেন, তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্রতের দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই। প্রথমত হচ্ছে নারায়ণের পুজো করতে গেলে মনে রাখবে তুলসী ছাড়া কিন্তু ভগবান কোনো পুজো গ্রহণ করে না। শাস্ত্রে বলা আছে যে তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তাঞ্চ ন ভয়ম সস্রজম কচিত। যে ব্যক্তি কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করে জগতে ভ্রমণ করে তার দুঃস্বপ্নের কোনো ভয় নেই, দুর্নিমিত্তাঞ্চ কোনো শত্রুদের ভয় নেই, নভয়ম শস্ত্রজম কচিত কোনো অস্ত্র শস্ত্রের ভয় থাকে না। সে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করতে পারে। আর ভগবান তুলসী বিনা কোনো ব্যক্তির সেবা গ্রহণ করে না। এজন্যই তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সেবা দিতে যাবেন ভগবানকে, সেই তুলসী সারা গ্রহণ করে না। ভোগ দিতে গেলেও
একইভাবে তুলসী পত্র লাগে, কিন্তু এই পূর্ণিমার দিনে সেই তুলসী পত্র চয়ন করা একান্ত নিষিদ্ধ এবং অশুভ অমঙ্গল বলা আছে। এটি কোন শাস্ত্রে আছে? বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা। পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশাম রবি সংক্রমে তৈলভঙ্গে স্নানে মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচিকালে বা রাত্রি বাস উন্নীতে নর যে চ বিজীর্ণ পিতে সিন্ধন্তি হরেশিরা। মানে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করবে সে ব্যক্তি হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। তাহলে বুঝতে পেরেছেন, শুধু তাই নয়, দুপুর বেলা সূর্যাস্তের পরে তেল মেখে স্নান না করে অপবিত্র অবস্থায় ভুলক্রমেও এই সমস্ত সময়ে কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এটি একান্ত অশুভ এবং অমঙ্গলের। দ্বিতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এই পূর্ণিমার দিনে অনেকে আবার প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কি সেই তুলসী দেবীর সেবা করব না, বা তুলসী দেবীর সেবা করা যাবে না পূর্ণিমার দিনে? অবশ্যই সেবা করতে পারবেন। একটা হচ্ছে সেবা করা, আর একটা হচ্ছে তুলসী পত্র চয়ন করা। সেই তুলসী পত্র চয়ন করতে গেলে আমরা আবার আছে অনেকে পণ্ডিতি করে জুতো পায়ে দিয়ে তুলসী চয়ন করি, এটিও কিন্তু চরম অপরাধের। জুতো পায়ে দিয়ে কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। আবার নখ দিয়ে আমরা তুলসী পত্রের বোটা কেটে তারপরে চয়ন করি, কিন্তু সেখানে নখ স্পর্শ করতে নেই। অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী স্পর্শ করে এবং তুলসী পত্র চয়ন করার শেষে ক্ষমা প্রার্থনা মন্ত্র বলতে হয় তুলসী দেবীর কাছে, হে দেবী, তোমার বৃক্ষ থেকে যে তুলসী পত্র চয়ন করলাম, কৃপা করে আমাকে ক্ষমা করো যদি তুলসী পত্র চয়ন করার সময় তোমার হৃদয়ে দুঃখ দিয়ে থাকি। তাই তো বলা হয় সেই প্রণাম মন্ত্রে, চয়নোদ্ভব দুঃখম চয়ত হৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাথ বৃন্দাদেবী নমস্তুতে। দেবী আমাকে ক্ষমা করো এই তুলসী পত্র চয়নকারী কোনো অপরাধ হলে। দ্বিতীয়ত হচ্ছে যে কখনো এই পূর্ণিমার দিনে মিথ্যা কথা বলবে না। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কেননা মিথ্যা কথা এটি সব থেকে মহাপাপের। সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে কোনো পাপ নেই। যে যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যুধিষ্ঠির তুমি মিথ্যা বলো, আর সেই যুধিষ্ঠির মহারাজ তিনি এইটুকু কথা বলেছিল যে গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজ, অশ্বত্থামা মারা গিয়েছে কিন্তু সে একটা হাতি। যদিও এটা তিনি মিথ্যা বলেনি, কিন্তু অর্ধসত্য বলেছিল, যে কারণে সেই যুধিষ্ঠির মহারাজকে নরক দর্শন করতে হয়েছিল। যে যুধিষ্ঠির মহারাজ তার সত্যবাদিতার গুণে তার সেই রথ যুধিষ্ঠিরের মাটির উপর দিয়ে চলতো, শূন্যের উপরে, কিন্তু যখনই যুধিষ্ঠির মহারাজ এইটুকু মিথ্যা কথা বলেছে সাথে সাথে যুধিষ্ঠির মহারাজের রথ মাটি স্পর্শ করেছিল। তাই কখনো কোনো সময়ে মিথ্যা বলা উচিত নয়। চেষ্টা করা উচিত সবসময় সত্যবাদী থেকে ধারণ করা। এই জন্য অন্তত পক্ষে এই গুরু পূর্ণিমার দিন অত্যন্ত শুভ একটি দিন, এই দিনে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। এমনকি যদি কখনো এরকম পরিস্থিতি পড়ে, অনেকে প্রশ্ন করতে পারেন যে কোনো মঙ্গল কোনো কার্যের জন্য, মঙ্গলময় কোনো বিষয়ের জন্য কি মিথ্যা কথা বলা যাবে না? সেক্ষেত্রে এই প্রসঙ্গে সুন্দর একটা কাহিনী পাওয়া যায় পদ্ম পুরাণে, যে একবার একটা গাভীকে একটা কসাই মারার জন্য, বধ করার জন্য সেই গাভীকে ধাওয়া করতেছিল। গাভীটা প্রাণের ভয় জগতে কার না আছে, সেই গাভীটা প্রাণের ভয়ে ভীত হয়ে তিনি দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা মুনি বা একটা ঋষি তিনি ধ্যান করতেছিল বৃক্ষতলায়। সেই গাভীটা গিয়ে ঋষিবয়ের কাছে প্রার্থনা জানালো যে প্রভু আমাকে রক্ষা করুন, একটা কসাই আমাকে বধ করবে, আমি দক্ষিণ দিকে যাচ্ছি, আপনি কৃপা করে একটুকু উত্তর দিকে বলে দিয়েন, আমার প্রাণটা আপনি একটুকু রক্ষা করুন। ঠিক আছে, গাভীটা তো চলে গিয়েছে প্রাণের ভয়ে। সেই কসাইটা আছে সেই ঋষিবরকে প্রশ্ন করেছে যে ঋষিবর, একটা গাভীকে কি যেতে দেখেছেন এখান থেকে? ঋষিবর তখন মিথ্যা যদি সত্য বলে সেক্ষেত্রে একটা গাভী বধ হবে, এই ভয়ে সেই ঋষিবর তখন মিথ্যা বলবে না, এর জন্য তিনি দক্ষিণ বা ডান হাত দিয়ে দেখিয়ে দিয়েছে গাভী কোন দিকে গিয়েছে। এরপরে সেই কসাই গাভীকে ধরে তাকে বধ করেছে। আর এই যে সত্য কথা বলেছে কিন্তু একটা গাভী হত্যার বধ, সেই জন্য সেই কসাই সেই ঋষিবরেরও এই মহাপাপের ভাগী হতে হয়েছে। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি গাভীর মাংস ভক্ষণ করে ওই গাভীর শরীরে যত প্রকার লোম থাকে অত বছর, সহস্র বছর তাকে নরকের ভয়ানক যাতনা তাকে ভোগ করতে হয়। তাই সেই ঋষিবর পরবর্তী জন্মে একটা ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে এবং সেই ব্রাহ্মণকে রাজ্যের সবাই খুবই ভালোবাসতো, ভালো জানতো, এমনকি ওই রাজ্যের রাজা পর্যন্ত তাকে ভালো জানতো। এবং সেই ব্রাহ্মণ প্রতিদিন ঠাকুর পুজো করতো, প্রভাতকালে সকালবেলা স্নান করে ইষ্টদেবের সাধনায় লীন হতো, ব্রহ্ম মুহূর্তে স্নান করত। একদিন কি হয়েছে, সেই রাজ্যের রাজার রাজকুমারের বিবাহ হয়েছে। আর বিবাহ হয়েছে তখন সেই যে যার সাথে, যে কন্যার সাথে বিবাহ হয়েছে সে তো স্বামীর বাড়িতে এসেছে, রাজপ্রাসাদ। তো
রাজকুমারের সাথে ঘুমাচ্ছিলেন রাত্রিকালে, কিন্তু কৌতূহল বশত ঘুম আসছিল না। সেই রাজপ্রাসাদের চারদিক ঘোরাফেরা করে মানে করতে করতে দেখতেছিল কোনটা কোথায় আছে কি। তো এভাবে করে দেখতে দেখতে রাজকুমারের সেই বিছানার পাশে একটা বিশাল তরোয়াল দেখতে পেল। কৌতূহল বশত সেই তরোয়ালটা দেখতে গিয়ে হাত থেকে ফসকে গিয়ে রাজকুমারের মাথা ধর থেকে আলাদা হয়ে গেল। সাথে সাথে সে মারা গেল, মস্তক কাটা গিয়েছে। রাজকুমারের স্ত্রী তখন চিন্তা করতে লাগলো যে রাজা যদি জানতে পারে আমার হাতে মারা গিয়েছে, সে তো আর এটা দেখতে যাবে না আমি ইচ্ছা করে মেরেছি কিনা, তখন তো আমাকে শুলে চড়াবে। তাহলে কি করা যায়? তখন ভাবতে ভাবতে দেখলো ভোর ব্রহ্ম মুহূর্তের দিকে, ভোর 4টার দিকে একটা ব্রাহ্মণ তাদের সরোবরে বা তাদের দিঘিতে পুকুরে স্নান করতে এসেছে। তখনই সে চিৎকার করে উঠলো, মহারাজ রক্ষা করুন, রক্ষা করুন, ওই ব্রাহ্মণ আমার স্বামীকে মেরে চলে যাচ্ছে, এই দেখুন আমার স্বামী মারা গিয়েছে। সবাই চলে এসেছে চিৎকার শুনে, বলতে লাগলো ওই ব্রাহ্মণ আমার স্বামীকে হত্যা করেছে, ধরুন তাকে, ধরুন, ধরে নিয়ে আসুন, আমার চোখের সামনে আমার স্বামীকে বধ করেছে। সেই ব্রাহ্মণকে ধরে আনা হলো। যদিও রাজা জানে ব্রাহ্মণ এই কাজ করার লোক নয়, কিন্তু সেই স্ত্রী কান্না করতে লাগলো, মহারাজ আমি নিজের চোখে দেখেছি এ আমার স্বামীকে বধ করেছে, আমি এর বিচার চাই, আমি তো বিধবা হয়ে গেলাম, আমি আমার স্বামী হত্যার বিচার চাই। ব্রাহ্মণ তো অবাক, তিনি কিছু করলো না, তার বিচার হবে, এ কেমন কথা? রাজা তখন কিছু উপায় না পেয়ে সেই ব্রাহ্মণ হত্যা করা এটি মহাপাপের, তাই ব্রাহ্মণের দক্ষিণ হাত বা ডান হাত কেটে দিল। ব্রাহ্মণটা তখন মনের দুঃখে যে আমি বিনা কারণে আজকে আমার ডান হাত কাটা গেল, থাকবো না এই রাজ্যে, রাজ্য ছেড়ে চলে গেলেন। কিন্তু কোন পাপের ফলে তার এমন হলো? কোনো না কোনো তো পাপ আছে তার জীবনে। তাই সেই পাপ সম্পর্কে জানার জন্য ভালো জ্যোতিষ গণনা করতে পারে এমন একজন জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষীর বাড়িতে গিয়ে তিনি পাপের গণনা করবেন, কিন্তু দেখতে লাগলো সেই জ্যোতিষীর বাড়িতেও তার স্বামী স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া, তার স্ত্রী কাকের মতো ব্যবহার করছে সেই জ্যোতিষীর সাথে। ঠিক আছে, সেই তারপরেও ব্রাহ্মণ বাহিরে দাঁড়িয়ে আছে যেন সে জানতে পারে কোন পাপের ফলে এমন হয়েছে। তো সেই ঝগড়া করার শেষে জ্যোতিষীর স্ত্রী বেরিয়ে আসলো, এসেই তো সেই ব্যক্তির সাথেও, ব্রাহ্মণের সাথেও কাকের মতো ব্যবহার করতে লাগলো। তারপরেও সেই ব্রাহ্মণ বসে থাকলো। শেষ পর্যন্ত জ্যোতিষী বেরিয়ে ওই ব্যক্তির সাথে ভালোভাবে কথা বলতে লাগলো যে আপনি কি জন্য এসেছেন? বলে আমি কি পাপের ফলে আমার ডান হাত কাটা গেল সেটা জানতে এসেছি। জ্যোতিষী বলল যে আপনি পূর্ব জীবনে পাপ করেছেন, এইটা তা হচ্ছে আপনি একটা গাভীকে, আপনি ঋষি ছিলেন, একটা গাভীকে আপনি, সেই গাভীটা প্রাণের রক্ষার জন্য আপনার কাছে ভিক্ষা চেয়েছিল, কিন্তু আপনি মিথ্যা না বলে দেখিয়ে দিয়েছিলেন ডান দিকে, আর ওই পাপের ফলে, গাভী হত্যার পাপের ফলে আজকে আপনার ডান হাত কাটা গেল। এই জগতে মঙ্গলের জন্য কিন্তু কোনো কোনো সময় মিথ্যা কথা বলা যাবে। এবং তারপরে সেই ব্রাহ্মণ প্রশ্ন করেছিল সেই জ্যোতিষীকে, যে আচ্ছা আমার তো না হয় এই পাপের ফলে এমনটা হলো, আপনি কি করে এমন একজন স্ত্রীকে বিবাহ করলেন যে আপনার সাথে কাকের মতো ব্যবহার করছে? তখন সেই জ্যোতিষী বলতে লাগলো, দেখেন কর্মের ফল কেউ কখনো খণ্ডাতে পারে না। আমি পূর্ব জীবনে একটা কাক ছিলাম, আর এই স্ত্রী ছিল একটা গাধা। আমি এই গাধার পিঠে একটা ছোট্ট ফোড়া হয়েছিল, একটু ঘা হয়েছিল, আর আমি কাক সবসময় নোংরা বস্তু খেতে পছন্দ করতাম। এই গাধাটা সে গঙ্গার জলে মানে নদীর জলে জল খেতে আসতো, আমি তখন এর সেই পিছনের সেই ঘা জায়গায় ঠুকরে ঠুকরে খেতাম। এভাবে করে যত দিন যায় তত তার ঘা অত বৃদ্ধি হতে থাকে, এবং অবশেষে অবস্থা এমন হলো অনেক বড় ঘা হয়ে গেল, এবং আমি তার পিঠে এমন ভাবে কামড় দিয়েছি আমার ঠোঁট আটকে গিয়েছে, আমি ঠোঁট আর বার করতে পারছি না। এই গাধাটাও সে যন্ত্রণায় ছটফট করতে করতে উপায় না পেয়ে জলের মধ্যে ঝাঁপ দিল। এভাবে করে আমরা দুজনেই সেই জলের মধ্যে মারা পড়লাম। আর ওই যে পূর্ব জীবনে আমি কাক হয়ে এই গাধাটাকে কষ্ট দিয়েছি, আজকে সে আমার স্ত্রী হয়ে এমন আমাকে কষ্ট দিচ্ছে কাকের মতো ব্যবহার করে। তো এই হচ্ছে কর্মফল, কেউ কখনো কর্মফল খণ্ডাতে পারে না। আমরা ভগবানকে অনেক সময় দোষারোপ করি, আরে ভগবান স্বার্থপর, ভগবান আমার বিচার করে না, কিন্তু মনে রাখবে এটি হচ্ছে আমার কোনো না কোনো কর্মের ফল, এটি মনে রাখতে হবে। তাই কখনো মিথ্যা বলা উচিত নয়। তবে জগতের কোনো কোনো সময় মঙ্গলের জন্য একটুকু ঘুরিয়ে কথাটা বললে যদি কারো মঙ্গল হয়, কারো একটুকু উপকার হয়, তবে সেক্ষেত্রে সেটি ভগবান পর্যন্ত অনুমোদন করেছেন। কিন্তু তারপরেও চেষ্টা করা উচিত যে সত্যবাদিতাকে ধারণ করা। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দারিদ্রতা দূর করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা দান করতে পারেন। দানে দ্রব্যেন শুদ্ধতি, আমরা অনেকে দান করতে চাই না, কিন্তু মনে রাখবে দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। আপনার সামর্থ্য মতো, হয়তোবা আপনার
10,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি দান করুন। কেননা দান করলে এতে ধন কমে না, বরং আরো বৃদ্ধি পায়। আমরা যেখানে দান করলে ধন বাড়ে সেখানে দান করতে চাই না। ভগবানের সেবা করলে, মা লক্ষ্মীর সেবা করলে এতে ধন কমে না, ভগবানের ভক্তের সেবা করলে এতে ধন কমে না, বরং আরো বৃদ্ধি পায়। তাই তো হরিশ্চন্দ্র রাজা জগতে এত প্রসিদ্ধ হয়ে রয়েছেন, বলি মহারাজ এত প্রসিদ্ধ হয়েছেন কি কারণে? এই দানের কারণে। আর শুধুমাত্র পশু পাখিদের নয়, মানে মানুষের নয়, আপনি পশু পাখিদের সেবা করুন। আপনি পশু পাখি বাড়িতে এসেছে বা কোনো অনেক পাখি বাড়িতে এসেছে, আপনি তাদেরকে খাবার দিতে পারেন। অথবা কোনো কুকুর আসলে আমরা মানে তাদেরকে ইচ্ছা মতো মারি, কোনো প্রাণীকে কখনো বিনা কারণে কষ্ট দিতে নেই, তাদেরকে আপনি খাবার দিতে পারেন। এই যে ছোট্ট ছোট্ট সেবা, এর মাধ্যমেও কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। তাই তো স্বামী বিবেকানন্দর কথা, যে বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জীবকে সেবা করার মাধ্যমে, জীবকে ভালোবাসার মাধ্যমেই কিন্তু ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব। তাই আপনি এই শুভ দিনে চেষ্টা করুন কাউকে কিছু দান করতে। কোনো গরিব মানুষকে আপনি ভোজন করাতে পারেন। শাস্ত্রে শিব পুরাণের কথা, সেখানে পাওয়া যায় যে মানুষ যত টাকা ইনকাম করে তার 3টি ভাগ করা উচিত। এক ভাগ তার ওই সময়ে জীবিকা নির্বাহের জন্য ব্যয় করা উচিত, আর এক ভাগ তার ভবিষ্যতের জন্য জমা রাখা উচিত, আর এক ভাগ টাকা তার ঠাকুর সেবার জন্য ব্যয় করা উচিত। আমরা কিন্তু সেরকমটা করি না। ঠাকুর সেবায় ব্যয় করতে গেলে আমাদের যত কষ্ট হয়, কিন্তু এরকমটাও যদি না পারেন তবে সেক্ষেত্রে বলা আছে, এই লক্ষ্মী পাঁচালী ব্রত কথায় এই বিষয়টা পাওয়া যায় যে প্রতিদিন তুমি যে খাবার খাও সেখান থেকে এক মুষ্টি চাল কোনো একটা পাত্রে লিখে দাও, লক্ষ্মী পাত্র যাকে বলে, এবং সেই পাত্রের চাল দিয়ে ঠাকুরের সেবা করো। মাস শেষে হয়তোবা যে চাল হয়েছে সেটি ভালো করে প্রস্তুত করে, রন্ধন করে, খিচুড়ি অথবা পায়েস প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করো। এর মাধ্যমেও সংসারে বিশেষ কৃপা দৃষ্টি লাভ হবে এবং অমঙ্গল তথা অশুভ দূরীভূত হবে। পাশাপাশি হচ্ছে এটি গুরু পূর্ণিমা, আর গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে সে পাপী নরকে মজে। শাস্ত্রে পাওয়া যায় যে ব্যক্তি প্রসন্ন হলে ভগবানের কৃপা এমনিতেই লাভ করা সম্ভব। ইয়স্য প্রসাদ ভগবৎ প্রসাদ, কিন্তু ইয়স্য প্রসাদন্য গতি কতয়পি, কিন্তু যে ব্যক্তি অপ্রসন্ন হইলে ত্রিভুবনে কোথাও গতি থাকে না, ভগবান পর্যন্ত তাকে ক্ষমা করতে পারে না। আমি আমার সেই শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করি, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এটি গুরু মাহাত্ম্যে পাওয়া যায়। একবার এক শিষ্য তার গুরুদেবকে প্রশ্ন করেছেন যে গুরুদেব, আমি তো শাস্ত্র গ্রন্থ আদি পাঠ করতে পারি না, আমি ভালো করে বিদ্যা অধ্যয়ন করিনি, জ্ঞান অর্জন করিনি, তবে আমি এই সমস্ত শাস্ত্রের জ্ঞান কিভাবে লাভ করতে পারবো? এর কি কোনো সহজ উপায় আছে? তখন তার গুরুদেব বলেছিল, পুত্র, এটা শ্বেতাসত্তর উপনিষদ থেকে সেই গুরুদেব বলেছিল যে ইয়স্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা ইয়ার্থা প্রকাশান্তে মহাত্মনা। ইয়স্য দেবে পরাভক্তি মানে তুমি যতটা ভক্তি তোমার ভগবানকে করো, ভালোবাসা দাও, ঠিক ততটাই ভালোবাসা তুমি গুরুদেবকেও দিবে বা ততটা শ্রদ্ধা করবে। তাহলে কি হবে? তস্যৈতে কথিতা ইয়ার্থা প্রকাশান্তে মহাত্মনা, তাহলে শাস্ত্রের সমস্ত জ্ঞান তোমার হৃদয়ে আপনা থেকে প্রকাশিত হবে। এটি এমনি এমনি নয়, মুখস্থ করার কোনো বিষয় নয়, এটি একটা আশীর্বাদ, দিব্য জ্ঞান একজন থেকে অন্যজন লাভ করে। তাই তো এই জন্য গুরুদেব এত মহিমাপূর্ণ। আর সেই গুরু পূর্ণিমার দিনে আমরা অনেকে আছে দীক্ষা নিতে হয় তাই গুরুদেবের থেকে দীক্ষা নেই, কিন্তু মনে রাখবে দীক্ষা নিতে হয় বলে নয়, দীক্ষা হচ্ছে জনম। দীক্ষা কেন বলে? মানুষের 2টি জনম হয়। এক হচ্ছে পিতামাতা তাকে তার এই সাধারণ শরীর, যেটি পঞ্চভূতে মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ এগুলো দিয়ে তৈরি, এই পঞ্চভূতের শরীরটি দান করে হচ্ছে বাবা মা, তাই বাবা মা সর্বপ্রথম গুরু। দ্বিতীয়ত হচ্ছে জনম, মানে হচ্ছে গুরুদেব কোন জনম দেয়? গুরুদেব হচ্ছে দিব্য জনম, যে জনমের মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই দিব্য জনম দেয়, আমাদের চর্মচক্ষু থেকে দিব্য জ্ঞান প্রদান করে। তাই তো এই জন্য গুরু। আর সেই গুরু পূর্ণিমার দিনটি গুরুদেবের বিশেষভাবে পূজা করা হয়। আপনি এই শুভ দিনে গুরুদেবের দেওয়া যে বিশেষ মন্ত্র, গুরুদেবের দেওয়া যে আদেশ, আমরা অনেকে দীক্ষা নেই কিন্তু গুরুদেবের মন্ত্র জপ করি না। এই দীক্ষা নেওয়া বা না নেওয়া দুটোই সমান। আপনি ভালো একটা স্কুলে বা কলেজে ভর্তি হলেন, অথচ যদি ভালো লেখাপড়া না করেন আপনি কি পাশ করবেন? আবার কোনো মতে পাশ করলেও চাকরি কিন্তু পাওয়া এত সহজ নয় ভালো লেখাপড়া না করলে। তাই বলা হচ্ছে যে গুরুদেবের থেকে দীক্ষা নিলেই ভগবানকে প্রাপ্ত করা যায় না। ভগবানকে প্রাপ্ত করার জন্য ভক্তি করা উচিত, ভগবানকে শ্রদ্ধার সহিত গুরুদেবের দেওয়া মন্ত্র যদি কেউ প্রতিদিন জপ করতে পারে, কোনো বিপদ তার কাছে আসতে পারে না। আপনারা প্রতিদিন গুরুদেবের দেওয়া মন্ত্র সকালবেলা, আপনি মহাব্যস্ত হলেও সকালবেলা কাজে যাবার পূর্বে একটা সময় স্থির হয়ে বসে
বিশেষ করে যারা দীক্ষিত নয় তারা কি মন্ত্র জপ করবেন? তারা আপনারা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। আরে যে কোনো ধরনের ইচ্ছা পূরণ হয় এই নাম জপের মাধ্যমে। তা একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। একবার ডাকাত নামে একজন হরিদাস ছিল। এই ডাকাত হরিদাস তিনি ছিল ডাকাত, সেই গ্রামের সবাই তাকে ভয় করত। কিন্তু স্বামী ডাকাত অথচ তার স্ত্রী ছিল বিষ্ণু ভক্তি পরায়ণ। সে সবসময় ভগবান বিষ্ণুর সেবা করত, নাম গুণাগুণ করত, ঠিক ওই প্রহ্লাদের বাবার মতো। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু মহা অসুর, সে কিচ্ছু মানতো না, কিন্তু তার স্ত্রী ছিল সে বিষ্ণু ভক্ত, যে কারণে প্রহ্লাদের মতো এত পরম ভক্ত তার বংশে জন্মগ্রহণ করেছিল। তো যাই হোক, এই হরিদাস সেই ডাকাতও তেমনি, এ হচ্ছে মহা সেই ডাকাত, অথচ তার স্বামী স্ত্রী সে ছিল বিষ্ণু ভক্তি পরায়ণ, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করত। তো একবার তার স্ত্রী বলতে লাগলো, দেখো তুমি ডাকাতি করো, সবাই তোমাকে ভয় করে, একটুকু ঠাকুর সেবা করতে পারো না? জীবনে কি হবে যদি জীবনটা তুমি ঠাকুরের সেবা করতে না পারো? তার স্বামী তখন বলতে লাগলো, আরে এত ধর্মজ্ঞান আমাকে দিবে না, আমার কাজ ডাকাতি করার, তাই ডাকাতি করি। ঠিক আছে, তার স্ত্রী তারপরেও বলতে লাগলো যে পাশের আমাদের মন্দিরে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, যাও না সেখানে গিয়ে একটুকু ভগবত কথা শুনে আসো। তো তখন ডাকাতের চিন্তা হলো, যার যেরকম মানসিকতা, ডাকাতে মনে মনে চিন্তা করতে লাগলো যে ওই মন্দিরে তো অনেক সোনা গয়না আছে, যাই তো একটুকু চুরি করে আনতে পারি কিনা, কিন্তু এই বেশে গেলে সবাই আমাকে চিনে ফেলবে, তাহলে তো আর হবে না বিষয়টা। তাই সেই ডাকাতে তখন ছদ্মবেশ ধরে, মাথায় মানে সামনে বিভিন্ন পোশাক পরে তিনি গেল, যাতে কেউ চিনতে না পারে। সেই হরিদাস গেল, গিয়ে পিছন থেকে শুনতে লাগলো সেই ভগবত কথা। সেখানে একটা অল্প বয়সী একটা ব্রাহ্মণ সে ভাগবত কথা পাঠ করছিল। সেখানে বলা হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্যের কথা, বৃন্দাবনের কথা। মা যশোদা তার ছোট্ট পুত্রকে কত সুন্দর করে নানা অলংকারে দিব্য মণিমুদ্রা মানে মণিমুক্তায় ভূষিত করে দিয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণ ওই অবস্থাতে গাভী চারণ করতে গিয়েছে। তো এই হরিদাস তো জীবনে ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনেনি, সে যখনই শুনেছে ডাকাত যখনই শুনেছে মা যশোদা তার ছেলেকে এত অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছে আর সে গাভী চারণ করতে গিয়েছে, তার মানে এই বালককে যদি ধরতে পারি আমার জীবনে আর কোনোদিন ডাকাতি করতে হবে না। তাই তো এখান থেকে দেখেন, যদি চাইতেই হয় ভগবানের কাছে চান, নাম করলে কি হয়, সুন্দর একটা কাহিনী। তো এই হরিদাস তখন সে তার ইচ্ছা হলো কি যে আমি চুরি করব, ডাকাতি করব, আর একবার আর কখনো ডাকাতি করব না, আমি সেই মানে সেই কৃষ্ণের থেকে সমস্ত কিছু ছিনিয়ে আনবো। কিন্তু জানতো না এই কৃষ্ণ হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো সে কিন্তু কি করে জানবে সে কোথায় রয়েছে, কোথায় তাকে পাওয়া যাবে? তাই মনে মনে ইচ্ছা হলো যদি ওই পাঠকের কাছ থেকে এটা জানা যায় যে সেই কৃষ্ণ কোথায় থাকে তাহলে ভালো হবে। কিন্তু জানবে কি করে? এই মধ্যে মানে এই পাঠের সময় যদি সামনে গিয়ে প্রশ্ন করে তবে সবাই চিনে যাবে তাকে। তারপরেও সাহস নিয়ে ছদ্মবেশে সে পাঠকের সামনে গেল, গিয়ে প্রশ্ন করতে লাগলো যে পাঠক মহারাজ, এই কৃষ্ণ কোথায় থাকে? যখনই পাঠক তিনি ভালো করে খেয়াল করেনি, তিনি বলল ইনি হচ্ছে সেই দ্বারকাধীশ কৃষ্ণ। বলে সে কোথায় থাকে, তাকে কোথায় গেলে পাওয়া যাবে? যখনই সেই পাঠক ভালো করে খেয়াল করেছে এ হলো ডাকাত সেই হরিদাস, সাথে সাথে সবাই চিৎকার করে উঠলো, সবাই সেখান থেকে ছুটে পালালো। সেই ব্রাহ্মণও তখন তার বাড়ি দৌড়ে চলে আসতে লাগলো। তখন হরিদাসও তার পিছন পিছন ছুটতে লাগলো যে ব্রাহ্মণ দাঁড়ান, আমাকে বলে যান বলে যান। ভেবেছে আমার সমস্ত ধন রত্ন হয়তোবা নিয়ে যাবে, তাই সেই ব্রাহ্মণেও দৌড়াতে লাগলো। শেষ পর্যন্ত বাড়িতে আসলো, বাড়িতে এসে দরজা দিয়ে থাকলো। তখন হরিদাস বলতে লাগলো, আমি ডাকাতি করতে আসিনি, আমি আসলে জানতে এসেছি যে কৃষ্ণ কোথায় থাকে, কেননা আমি জীবনে কোনোদিন আর ডাকাতি করব না, একবার ডাকাতি করব। তখন বলল যে কৃষ্ণ কোথায় থাকে, তিনি তো ভগবান, আপনি তাকে কোথায় পাবেন? বলে না না, তুমি জানো, তুমি কোথায় পাবে বলে দাও। বললো আপনি বৃন্দাবনে গেলে তাকে পাবেন। তখন ডাকাত খুশি হয়ে বলতে লাগলো, হরিদাস আচ্ছা আমি ডাকাতি করার পরে যদি কিছু পাই তোমাকে একটা স্বর্ণমুদ্রা দিয়ে যাব, ঠিক আছে? তখন সেই হরিদাস চলে গেল। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতে লাগলো আমি ডাকাতি করতে যাব কৃষ্ণের কাছে বৃন্দাবনে। আরে বাবা, তার স্ত্রী শুনেই তো বুঝতে পেরেছে এই কৃষ্ণ সাধারণ নয়, সে তো আমার ইষ্ট দেবতা পরম প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে ডাকাতি করতে যাবে, কতটা নিষ্ঠুর তুমি, কি মানসিকতা তোমার, ভগবানের চরণে অপরাধ হয়ে যাবে। কিন্তু তার স্বামীর সেই চিন্তা নেই, তার মনে মনে সবসময় চিন্তা কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। কেন? ওই যে বলে দিয়েছে তার মনে থাকে না, তাই তিনি বারবার মনে করার জন্য ওইটা মনে মনে বেশি বেশি উচ্চারণ করছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বৃন্দাবন কৃষ্ণ, এভাবে করে করে। তারপরেও বললো ঠিক আছে তুমি আমাকে কিছু চিড়ে বা কিছু পোশাক দাও, আমি যেন
বৃন্দাবনে যেতে পারে। ঠিক আছে, তার স্ত্রী তারপরেও দিয়ে দিল সবকিছু, কিছু চিড়ে দিল, শুকনো খাবার, গুড় দিল, পোশাক দিয়ে দিল এবং স্বামীর জন্য প্রার্থনা করতে লাগলো, ভগবান তুমি আমার স্বামীকে ক্ষমা করো। এর ভাবে তার স্বামী সে বৃন্দাবনে গেল। বৃন্দাবনে পথে পথে যেতে লাগলো এবং বিভিন্ন ব্যক্তিকে প্রশ্ন করতে লাগলো যে বৃন্দাবন কত দূরে, আর সবাই মিলে দেখাতে লাগলো এই তো বেশি দূরে নয়, কাছেই। তো তার অনেক জল পিপাসা পেয়েছে, কিন্তু কোথা থেকে জল পান করবে। শেষ পর্যন্ত একটা কালো ব্যক্তি, সে ভারে মানে তার একটা হাড়িতে মাঠা করে কাঁধে বহন করে মাঠা নিয়ে যাচ্ছিল। বলে কেউ মাঠা খাবে? তখন সেই মানে সেই হরিদাস বলতে লাগলো আমি মাঠা খাবো, কিন্তু দেবার মতো কিছু নেই। বলে ঠিক আছে, তোমাকে এক গ্লাস মাঠা দিয়ে যাচ্ছি। আসলে ওই ছিল ভগবান শ্রীকৃষ্ণ। এরপরে বলতে লাগলো কৃষ্ণ আসলে বৃন্দাবনে কোথায় যাব, কোন রাস্তা দিয়ে? সেই ব্যক্তিটা রাস্তা দেখিয়ে দিল। বলে আপনি তাড়াতাড়ি যান, না হলে আপনি মাঝি পাবেন না, কেননা ওখানে বেশিক্ষণ মাঝি থাকে না। ঠিক আছে, তারপরে সেই হরিদাস ঠাকুর বা সেই হরিদাস তিনি মাঝির কাছে গেল নৌকা পার হওয়ার জন্য, কিন্তু সেখানে কোনো মাঝি নেই। শেষ পর্যন্ত দেখলো একটা ছোট্ট বালক, কালো বালক, তিনি নৌকা সেই পথে নিয়ে যাচ্ছিলেন। তখন সেই কালো বালককে বললো আমাকে একটু পার করে দেবে? বলে ঠিক আছে পার করে দিব, কিন্তু সেই হরিদাস বলতে লাগলো আমার কাছে তো কোনো কড়ি নেই। বলে তুমি কোথায় যাবে? বলে আমি ডাকাতি করতে যাচ্ছি কৃষ্ণের কাছে, যদি কিছু ডাকাতি করে পাই তবে তোমাকে কড়ি দিয়ে যাব। ঠিক আছে, এভাবে করে পার হলো। শেষ পর্যন্ত কিছু রাখাল বালক বৃন্দাবনে গিয়ে দেখলো যে কিছু রাখাল বালক গাভী চড়াচ্ছে। তাদেরকে প্রশ্ন করলো তোমরা কি কৃষ্ণকে দেখেছো? বলে কানাই দাদা এই তো একটুকু পরে আসবে। আরে আমি কানাইয়ের কথা বলিনি, আমি কৃষ্ণের কথা বলেছি। বলে আরে তুমি কি বোকা নাকি, যেই কানাই সেই কৃষ্ণ। শেষ পর্যন্ত সে দেখতে পেল সেই হরিদাস একটা সুন্দর ফুটফুটে বালক, তার সোনার অলংকার, চোখ ঝলমল করে যাচ্ছে তার দিব্য রূপে। সেই বালকটা গাভী চারণ করতে আসছে। দেখেই তো সেই হরিদাসকে দেখে সেই বালকটাও তার কাছে আসলো, দূরে এসেছে। ভগবান তো সবই জানে। হরিদাস সুন্দর চুপি চুপি তার শরীরের অঙ্গ মানে সব অলংকার খুলে নিজের ঝোলায় ভরতে লাগলো। শেষ পর্যন্ত সেই ভগবানের লীলা বোঝা বড় দায়। সেই চরণের নূপুর, সেই হরিদাস বলতে লাগলো চলো আমার বাড়িতে চলো কৃষ্ণ, তোমার এই চরণের নূপুর আমি রেখে দিয়ে তোমাকে আবার ফেরত পাঠিয়ে দেব। ঠিক আছে, কৃষ্ণকে কাঁধে করে হরিদাস বাড়িতে নিয়ে আসলো। আর তার স্ত্রী দেখা মাত্রই বুঝতে পেরেছে এ তো সাধারণ কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হরিদাসকে বলতে লাগলো তুমি কাজটা কি করেছো? বলে আমি কি করেছি, আমি তো কৃষ্ণকে নিয়ে এসেছি, ডাকাতি করেছি। বলে আরে এই কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয়, তাকিয়ে দেখো এই কৃষ্ণর দিব্য রূপ আর আমাদের মন্দিরের ঠাকুরের দিব্য রূপ দুজন একই। শেষ পর্যন্ত হরিদাস তার ভুল বুঝতে পেরেও, তবে ভুল বুঝতে পেরেও তিনি মহা খুশি, আজকে ভগবানকে আমি প্রাপ্ত করতে পেরেছি। এভাবে করে সেই হরিদাস ভগবানকে লাভ করতে পেরেছিল। এজন্য চাইতে হলে ভগবানের কাছে চান। আর এই পূর্ণিমার দিনে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেই গুরুদেবের নাম জপ করতে। আর যে ইচ্ছা থাকে আপনার, যদি কোনো মনস্কামনা থাকে সেগুলো ভগবানকে জানাতে পারেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই পবিত্র গুরু পূর্ণিমার ব্রত কথা। যারা এই দিনে ব্রত করবেন কিংবা না করবেন, তবে সকলের উচিত ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায়। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গুরু পূর্ণিমার বিশেষ ব্রত কথা শ্রবণ করি, এবং শ্রবণ করা শেষে আপনি একটা প্রদীপ প্রজ্বলিত করে অবশ্যই ঠাকুর ঘরে নিবেদন করবেন। আশা করি বিশেষ মঙ্গল লাভ হবে, সংসারের অমঙ্গল দূরীভূত হবে। শুরু করছি পবিত্র পূর্ণিমার তিথির বিশেষ ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলো না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নিবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, তাই আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন তুমি অলক্ষী কিনেছো, তাই আমি আর থাকতে পারবো না, তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে একটি বর দিয়ে যাচ্ছি যে তুমি পশু পক্ষী এবং কীট পতঙ্গের কথা বুঝতে পারবে। আর আমার এই কথা স্মরণে রাখবে
যে মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই কথা বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকবো না। এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এরপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি এবং একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী মূর্তি বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা থাকবো না। রাজা ধর্মকে বললেন, যে ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি, তাই আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু হে ধর্মরাজ, আপনার কখনো যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি, আর যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো পরিত্যাগ করতে নেই। রাজা যখন এরপরে সেই কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। এবং এরপরে রাজার অবস্থা এত খারাপ হলো যে যখন তিনি আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে সেই পাতের চারপাশে জমে। প্রতিদিন অবস্থা এমন হয়। রাজার দিন দিন পারিবারিক অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময় অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, তবে আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবলমাত্র এই কথাটি জানতে চাও, তবে চলো গঙ্গার তীরে, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও নাকি এই কথাটি জানতে চাও? আমি তখন রানী ভাবলেন, একটা কথা বললে মৃত্যু হবে, সে এই হয় নাকি? তাই রানী বললেন, আমি কথাটি জানতে চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখান দিয়ে একটি ঘাসের মোট ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই দেখো, একটা ঘাসের বোঝা ভেসে যাচ্ছে, আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানীর আর সেই গঙ্গায় বনে বনে কেঁদে বেড়ান, এবং রানীর দুর্দশার কোনো সীমা নেই। রাজা তার আর কোনো খোঁজ খবর করেন না। একদিন সন্ধ্যার সময়ে রানীর শঙ্খ ঘণ্টার শব্দ শুনে সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে চন্দন ঘষে নৈবেদ্য করে চিড়ে নারিকেল পাটালি দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমার দিনে আমরা লক্ষ্মীনারায়ণের পুজো করছি। সেই রানী জিজ্ঞেস করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই হয়, তাই পূর্ণ হয়, অলক্ষ্মীর দূর হয় এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর ঘরে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদেয় হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটাকে নিয়ে আপনার এত অমঙ্গল ঘটেছিল। রানী বনে লক্ষ্মী দেবীর পুজো করেছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হয়েছে। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে প্রণাম করে সেই বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে কোজাগরী লক্ষ্মী পুজো প্রচলিত হলো। এই ছিল মূলত পবিত্র পূর্ণিমার ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি।
তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি একটুকু সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী গুরু পূর্ণিমার জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।